পিএসএল ফাইনালে গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ রানা। ইনফর্ম পেসারকে পেয়ে উচ্ছ্বসিত পেশোয়ার সালমি। শিরোপার মঞ্চেও স্পিড স্টারের কাছে সেরা পারফরমেন্সের আশা। ক্রীড়াঙ্গনে প্রতিভার খোঁজে বাংলাদেশ। কাল দেশ জুড়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেটে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিরিজ নির্ধারণী টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই শনিবার। জিতলে 20 ওভারের ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ক হবেন লিটন। শেষ ম্যাচেও অপরিবর্তিত স্কোয়াড। ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য। ইনজুরি গুরুতর নয়। লিভারপুলের হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মোহাম্মদ সালাহ। সংখ্যায় উড়িয়ে নিশ্চিত করলেন আর্নে স্লট। অ্যানফিল্ডে দেওয়া হবে সংবর্ধনা। এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলবে ইরান। চলমান সংকটের মাঝেই কংগ্রেসে মন্তব্য ইনফান্তিনোর। ফিফা সভাপতির দাবিতে সমর্থন ডোনাল্ড ট্রাম্পের। পিএসএল এর ফাইনাল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা। 3 মে শিরোপার মঞ্চে গতির ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশি তারকা। বিগ ম্যাচে ইনফর্ম পেসারকে দলে পেয়ে উচ্ছ্বসিত পেশোয়ার সালমি। রানাকে বরণ করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। পাকিস্তান সুপার লিগের ফাইনালেও টাইগার পেসারের কাছ থেকে সেরা পারফরমেন্সের আশায় পেশোয়ার। নাহিদ রানা অন আ মিশন। আরও একবার পাকিস্তান জয় করতে গেছেন বাংলাদেশি তারকা। বিদ্যুৎ গতিতে বোলিং করে পিএসএল এর সব আলো কেড়ে নিতে গেছেন প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে। আর এবার মঞ্চটা ফাইনাল। প্রথম দফায় চলতি মাসের 14 তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও ছিলেন অপ্রতিরোধ্য। 3 ম্যাচে 8 উইকেট নিয়ে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল পিএসএল এর বাকি অংশের জন্য তাকে আর এনওসি দেয়া হবে না। মূলত পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রামের জন্যই নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। তবে পেশোয়ার জালমির অনুরোধে ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনায় তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনালে খেলার জন্য এনওসি দেয় বোর্ড, যার জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন জালমির মালিক। শিরোপা জয়ের স্বাদ নিয়েই দেশে ফিরতে চাইবেন নাহিদ। পিএসএল সুপারস্টার এসেই যোগ দেবেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। এর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট দিয়েই অন্যরকম তারকা খ্যাতি পেয়েছিলেন রানা। এবার হোম সিরিজেও তার উপরে থাকবে স্পটলাইট। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-20তে জিতলেই কিউইদের ফিরতে হবে খালি হাতে। অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন। দলের সাফল্যে তাকেই কৃতিত্ব দিচ্ছেন সতীর্থরা। মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারও মিরপুর। আগেরবারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। তেমনটা হলে রেকর্ড করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কোনো সফরেই একাধিক সিরিজ জেতার নজির নেই টাইগারদের। অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-20 অধিনায়ক। 20 ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনও পোড়াচ্ছে ক্রিকেটারদের। লিটনের অধিনায়কত্বে ঠিক এমন ধারার ক্রিকেটটাই চালিয়ে যাবার অঙ্গীকার শামীম পাটোয়ারির। ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি। এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামে রেকর্ড রান তাড়ার দিনেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকেই ভুগছেন রান খরায়। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেওয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অফ ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। উইকেট দেখে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে আমি জানি না কি হবে। অবশ্যই সিরিজে সমতা আনার সুযোগ আছে। শেষ 4 টি-20তে সমানে সমান 2 দল। টাইগারদের 2 জয়ের বিপরীতে 2 জয় ব্ল্যাক ক্যাপসেরও।
শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়ামে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন করে স্পোর্টস বাস্তবায়িত হবে ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন করে স্পোর্টসের মূল লক্ষ্য। মেগা এই ক্রীড়া আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে খেলাধুলার 8টি ইভেন্ট। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ছাড়াও আছে মার্শাল আর্ট। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এবার ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গ। সোমবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে এবার থাকছে না কোনো রেলিগেশন লিগ। তবে রেলিগেশন লিগ না থাকলেও টেবিলের তলানিতে থাকা দুটি দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ম্যাচগুলো সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ম্যাচ বাতিল না করে শেষ করা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। নতুন নিয়ম অনুযায়ী লিগ টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। ঢাকা সহ 6 ভেন্যুতে হবে ডিপিএল এর মোট 66টি ম্যাচ, চলবে 11 জুন পর্যন্ত। সব শঙ্কা পেছনে ফেলে সোমবার থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ডিপিএল। আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্লাবগুলো। এবার প্রতিযোগিতার ফরম্যাটেও এসেছে বড় পরিবর্তন। এবারের মৌসুমের শুরুতে রেলিগেশন লিগ না রাখার কথা জানিয়েছিল সিসিডিএম, তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, অবনমন থাকলেও এবার রেলিগেশন লিগ থাকছে না। এতদিন ডিপিএল এ টেবিলের তলানির 3 দল একে অপরের মুখোমুখি হতো, সেখান থেকে অবনমন হতো দুটি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল। তবে 4 মে থেকে শুরু হতে যাওয়া ডিপিএল সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়ায় এবার তা থাকছে না। সুপার লিগও না রাখার কথা আগেই জানিয়েছিল বোর্ড। 66 ম্যাচের লিগে 12 দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার হাতে উঠবে শিরোপা, দ্বিতীয় দল হবে রানার্স আপ, আর টেবিলের তলানিতে থাকা দল দুটি নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। 11 জুন পর্যন্ত হবে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের মাঝখানে থাকবে 2 দিনের বিরতি। প্রথম দিনটা হবে রিজার্ভ ডে। মোট 6 ভেন্যুতে হবে ম্যাচগুলো। বিকেএসপির 2 মাঠ, পিকেএসপি, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও ইউল্যাবে হবে বেশিরভাগ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে খেলা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। তবে এর আগের আসরগুলোতে 2 ভেন্যুতে খেলা হলেই লেজে গোবরে অবস্থা হতো দলগুলোর। এবার 6 ভেন্যুতে ডিপিএল এর ম্যাচ আয়োজন করলে নতুন করে সৃষ্টি হতে পারে নানা সমস্যার। মাঠ থেকে 21 বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ম্যাচ দিয়ে বোর্ড জোড়া তুলে রাখলেন এই মিডফিল্ডার। শেষ বেলায় ক্লাব এবং সতীর্থদের ভালোবাসায় মুগ্ধ তিনি। আক্ষেপ ঝরল জাতীয় দল থেকে বিদায় বেলায় পূর্ণ সম্মান না পাওয়ার। পরবর্তী জীবনে কি করবেন এখনও ভাবেননি মামুনুল, তবে নিজ ক্লাব ফর্টিজ এফসির সঙ্গে যুক্ত থাকার আভাস দিয়েছেন তিনি। একটা অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত পরবর্তী যুগে যাদের খেলা দেখতে মাঠে গুটি কয়েক দর্শক উপস্থিত হতেন, তাদের মাঝে অন্যতম তারকা ছিলেন মামুনুল ইসলাম। বন্দর নগরী থেকে উঠে এসে মাতিয়েছেন লাল সবুজ জার্সিতে। রহমতগঞ্জের বিপক্ষে সবশেষ জড়িয়েছেন আর্মব্যান্ড। 24 মিনিট ছিলেন মাঠে। ম্যাচটা স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি ছিল না। বাফুফে পোস্ট দিয়েছিল সামাজিক মাধ্যমে। তা দেখে অনেক সমর্থক এসেছিলেন দূর দূরান্ত থেকে। পরিবারের সদস্য থেকে শুরু করে ক্লাব কর্তারাও ছিলেন গ্যালারিতে। সতীর্থরা যেন খেললেন একটা লক্ষ্যে, দলের কিংবদন্তির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখতে। তাই তো 2 বার পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ফর্টিস এফসি। 23 মিনিটে কোচ যখন মামুনুলকে তুলে নেন, তখন আর্মব্যান্ড খুলে সতীর্থকে দিয়ে যতক্ষণে মাঠ ছাড়ছিলেন ততক্ষণে প্রস্তুত গার্ড অফ অনার। 2 দলের সতীর্থ, ম্যানেজমেন্ট, শুভাকাঙ্ক্ষীরা এসেছিলেন বিদায় বেলায়। মাঠ থেকে উঠে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মামুনুল। একে একে সাবেক সতীর্থ, ফুটবল কর্তারা, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত হয়ে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন তাকে। বাফুফের পক্ষ থেকে সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান, সদস্য ইকবাল হোসেন এবং জাকির হোসেন চৌধুরীও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে। একটা বার্তা ছিল, আমারটা হলো পরে। ফার্স্ট আমাদের 3 পয়েন্ট দরকার, কারণ আপনি যদি ট্রফি অর্জন করতে পারেন, চ্যাম্পিয়ন হোক, রানার্স আপ হোক, আপনাকে 3 পয়েন্ট পাইতে হবে। আমি যে রিটায়ারমেন্ট নিচ্ছি, এটা জানি মাঠে কোনো প্রভাব না পড়ে,
আমরা আমাদের যেটা আসলে ম্যাচ খেলা, যেটা আমরা আমাদের বেস্ট ম্যাচটা খেলার ট্রাই করব। আসলে ধন্যবাদ যে আমার টিম আমাকে লাস্ট বিদায়টা 3 পয়েন্ট দিয়ে শুরু হলো, শেষ করলাম আমার ক্যারিয়ারের। আমি সবুজ জার্সিতে 15 বছরের ক্যারিয়ারে 6 বছর ছিলেন অধিনায়ক। 67 ম্যাচে গোল করেছেন 3টি। ঘরোয়া লিগে প্রায় প্রতিটি দলের হয়ে জিতেছেন শিরোপা। বুট জোড়া তুলে রাখার দিনে কিছুটা আক্ষেপও ছড়ল মামুনুলের কণ্ঠে। জাতীয় দল থেকে বিদায়টা হয়নি মাঠ থেকে। 15 বছর দেশকে দিয়েছি, অনেক বছর ক্যাপ্টেন্সি করছি। দেশের থেকে যেটা পাই নাই ফর্টিজ এফসি সেটা আমাকে দিয়েছে। আমার ক্লাব আমাকে সে গার্ড অফ অনার করেছে। এটা আসলে আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এই ঋণ কোনোদিন শোধ করার মতো না, শোধও করতে পারবো না। বাট ক্লাবকে আমি 4 বছর দিয়েছি, দ্যাটস ওয়াই ক্লাব আমাকে এই সম্মানটুকু দিয়েছে এবং তারা আমার পাশে থাকবে এটাও বলেছে।